আমি মহারাজকে কথা দিয়েছি, প্রাণ দিয়ে এই মহল রক্ষা করব। আমি পিছু পা হব না। জয় মা ভবানী, জয় মা ভবানী। ডাকমা আইসে ফুলদানি সবাই আইয়া পড়ছে। মাইয়া একেবারে লেজে গোবরে এক হইয়া গেছে না। তেরাই তো সেই অবস্থায় গো ডাকমা, ইতি উতি ছুটছে আর কইছে সিংহ দরজা বন্ধ করতে। ভয় একেবারে থর করে কাঁপছে। আরে হইছে কি, ওর ভিতরে যে মেয়ে মানুষটা আছে বাইর হইয়া পড়ছে। ডাকমা এই এত কিছু না করে কুড়োমশার পায়ে গিয়ে তো পড়ে যেতে পারতো। করে আবদা মাইয়া মানুষ একখান, দেখ না কিরকম হয় ওর অবস্থা, একেবারে লেজে গোবরে তো এক হয়েছে। এরপর দেখ কোনো মা ভবানী ওরে বাঁচাতে পারবে না। মা ভবানী বাঁচাবে, তিনি আমার শক্তি। আর হাতে থাকবে আমার মণিহার, যা মহারাজের আশীর্বাদ। বোন, আমার বড় ভয় করতেছে। হয় আমারও করতেছে বৌরানী, হ্যাঁ বড় সহজ কাজ হইব না, আমি কইতাছি তোমায়। ভয় পাবেন না পিসিমা, আগে আমার মণিহার খানা নিয়ে আসুন দ্রুত। আনতাছি আনতাছি, আসেন পিসমা আসেন। আবার একা ভাগি এখানে আইছে। আরে এই বাড়িতে না এত ভাগি ছাইয়া গেছে, একেবারে মনে হয় যেন মালা গেতে গেতে পড়ি। একই সর্বনাশের শেষ নাই, তার মধ্যে আবার এই কি চাই এখানে আইছো কেন? এখানে এসে দাঁড়াতেম নে ঠাকমা, কিন্তু দাঁড়াতে বাধ্য হলেম যে। কি রে, এইখানে খাড়ে আসোস কেন? এক দণ্ড দাঁড়াও দিদি। কি কি হ্যাঁ কি কইবে তাড়াতাড়ি কও দেখি। সত্য সব আমি শুনেছি আমাদের মহলের দিকে এগিয়ে আসতেছে অশুভ লোক, আর যদি তারা কোনো রকম আঘাত করার চেষ্টা করে তাহলে মায়ের নামে কোপ বসাতে আমি কিন্তু পেছপা হব না। স্বয়ং রাজরানী আমাকে সে সাহস জুগিয়েছেন। কুমুদিনী, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমিও আমার পাশে দাঁড়াতে চাইছো। কেন পারবো না, কেন পারবো না? তুই দিছস ওরে সেই সাহস। সীতা ঠিকা তুই লাই না, হ্যার মধ্যে যে প্রাণ শক্তি বইরা দিছস, হ্যাঁ কেন পারবো না? কুমুরে দেখা ওহন আমারও সাহস বাড়তাছে। তবে আর কি, মেয়ে মানুষ হইয়া তো শিখের আড়ালে সব বাইর হইয়া গেছে। এখন যাও দা কাঠালি লইয়া সব যুদ্ধে নেমে পড়ো। যুদ্ধে রীতি নীতি ধর্ম জ্ঞান সবকিছু গেছে চুলোর পারে একেবারে। পিসি ঠাকমা, এ আপনি কেমন কথা বলছেন? রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।